আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ৩টি বিতর্কিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসিদের চাকরি নিয়ে টান দিয়েছে ডক্টর ইউনূস সরকার। এখন পর্যন্ত ২১৮ সালের দায়িত্ব পালনকারী ১৮ ডিসিকে বাধ্যতামূলক অবসর আর সব মিলিয়ে মোট ৪৫ ডিসিকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০১৪ সালে এখন পর্যন্ত চাকরিতে থাকা ৪ জনকে অবসরে পাঠিয়েছে। জনপ্রশাসন সচিব দুপুরে সচিবালয়ে তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন ২০২৪ সালের ভোটে যে ডিসিরা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালিকাও হচ্ছে। আর জনপ্রশাসন সচিব আরও জানিয়েছেন ভবিষ্যতে কোনো জেলা প্রশাসক যেন আর কখনো ভোট জালিয়াতিতে জড়িত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষমতায় থেকে নিজের সরকারের অধীনে মোট ৩টি নির্বাচন করেন শেখ হাসিনা। ২০১৪ সালে একতরফা ভোটের আগেই ১৫৪ জন এমপি হয়ে যান। ২০১৮ সালে মধ্যরাতের ভোট বর্জন করেছিল সবগুলো রাজনৈতিক দল। ২৪ সালে আওয়ামী লীগ ও নিজেদের ডামি প্রার্থীদের ভোটেও ছিল কারচুপির ব্যাপক অভিযোগ। ওই ৩টি নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। অন্তর্বর্তী সরকার এই ৩ ভোটের ডিসিদের ওএসডি করছে, পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে, মামলা করার কথাও বললেন জনপ্রশাসন সচিব। এখন পর্যন্ত ৩টি ভোটের সময়কার ৪৯ জন ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। ২০২৪ সালের ডিসিদেরও তালিকা হচ্ছে। এই ৩ সময়ের রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে যেহেতু তাদের এই কনাইনেন্স সহযোগিতায় এই সরকারকে যে নামেই ডাকেন ৩ টার্ম থেকে আজকে যে আমরা দুরবস্থায় পড়েছি, সরকারকে সকলে মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি, তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, অনেকে দেখলাম যে নাম সহ দিয়েছে। ২০১৪ সালে যে ডিসিরা অবসরে গেছেন তাদেরকে আইনের আওতায় আনার কথাও জানান সচিব। এই ইস্যুটা হলো যে বার্তা দেয়া, যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা শুরু হয়েছে। ডিসি সাহেবদেরকে এই মেসেজ দিতে চাচ্ছি, আপনারা রিটার্নিং অফিসার হবেন, ভয় ভীতির ঊর্ধ্বে সাহসের সাথে আইন কানুন মেনে আপনার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। যারা করবেন না তারা এই যে এই মেসেজটা ৩-৪ দিনে আরও তো যাবে, তারা পেয়ে যাবে, না হলে কি ফল হবে। বাধ্যতামূলক অবসরে পাঠানোদের মধ্যে আছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, রয়েছেন দুর্যোগ ও ত্রাণ সচিব কামরুল হাসান। নুনবী সরকার, ৭১, ঢাকা।